বাবা মায়ের মুখে হাসি ফোটাতে ঘরবাড়ি ছেড়ে প্রবাসে পাড়ি জমিয়েছেন সবুজ। কিন্তু ৩ বছর ধরে কোনো খোঁজ নেই ভোলার দৌলতখান উপজেলার লেজপাতা গ্রামের আয়ুব আলীর ছেলে সবুজের। ২০২৩ সালে পারভেজের মাধ্যমে ৪ থেকে ৫ লাখ টাকা দিয়ে ওমানে পাড়ি জমান তিনি। বিদেশ যাওয়ার পর থেকেই বন্ধ হয়ে যায় সব যোগাযোগ। এরপর থেকে প্রতিদিন সন্তানের অপেক্ষায় বুক ভাঙা কান্না আর দীর্ঘশ্বাসে দিন কাটছে বাবা মায়ের। চোখে মুখে শুধু একটাই প্রশ্ন, আমাদের সবুজ কোথায়? সবুজের বাবা আয়ুব আলী পাটোয়ারি জানান, ধার দেনা করে ৫ লাখ টাকা খরচ করে সবুজকে বিদেশ পাঠান তিনি। আমি চাই আমার সঠিক সত্যের বিচার। আমি সরকারের কাছে যাই সঠিক সত্যের বিচার, আমার পোলার বিচার করিয়া দিবেন পারভেজে এই কাম কেন করছে। সবুজের মা আমিরন জানান, দিনরাত শুধু ছেলের কথাই ভাবেন তিনি। ফোন বাজলেই মনে হয় সবুজ ডাকছে। সবুজের যে নিচে পারভেজে নিয়ে যে কোন জায়গায় কি করছে উমান আমরা যে বলতে পারি না। আমার সবুজকে পারভেজের বলবেন যে আমি সরকার আপনার কাছে আবেদন জানাইলাম যে পারভেজের কঠিন শাস্তি দিয়ে এর নামে অরান আমার ছেলেকে যেন আনিয়ে আমার বুকে দেয়। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। সবুজের বড় ভাই কামাল জানান, দালাল পারভেজ কোনো সঠিক তথ্য দিচ্ছে না। এই ঘটনার সঠিক বিচার চান তিনি। আমার বাবা মারে ভুলভাল বুঝে আমাদের থেকে ৫ লাখ টাকা নিছে। ৫ লাখ টাকা নেওয়ার পরে আজকে ৩ বছর হয়ে যাইতেছে, আমার ভাইয়ের কোনো সন্ধান পাইতেছি না। আমার ভাই কি জীবিত আছে না মৃত আছে এটা আমরা বলতে পারতেছি না। আমরা চাই যে অতি দ্রুত পারভেজ যেন আমার বাইরে জীবিত আমাদের কাছে শনাক্ত করে এবং আমাদের কাছ থেকে যে টাকা পয়সা নিছে সেই টাকা পয়সা আমাদেরকে দেয়। আমার সরকারের দ্বারা একটাই আকুল আবেদন, সরকারে যেন এই প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। ছেলেকে বিদেশ পাঠাতে নেওয়া ঋণ এখন অভিশাপে পরিণত হয়েছে। পাওনাদাররা ঘরের ধান পর্যন্ত নিয়ে যাচ্ছে। এলাকাবাসী জানান, পারভেজ লোভ দেখিয়ে তাকে বিদেশ নিয়ে যায়। তাদের প্রত্যাশা সবুজ জীবিত ফিরে আসুক এবং দালালের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। জীবিত আছে না মৃত আছে এটাই তো আমরা তত তালাশ পাইতেছি না। উনি দীর্ঘত মেলা দিন ধরে আমার কাছে কান্নাকাটা বলছে, আমি বলছি কাকা আপনি আইনের আসনে আইনেও তাদেরকে কিছু না। তো আমরা চাই এদেরকে কঠোরতম কঠোর শাস্তি দেয়। তারও যে সরকার কঠোর ব্যবস্থা নেওয়া হয় আর পারভেজ যে অতি শীঘ্র সবুজকে দেশে পৌঁছে দেয়। পারভেজ যেন বিগত যত মানুষের সাথে প্রতারণা করছে সামনের দিকের যেন কোনো প্রতারণা না করতে পারে। প্রতারকের বিচার হোক আর সবুজে সুস্থ মাথায় সুস্থ সদ্জ্ঞানে বাড়িতে ফিরিয়ে আসুক। অথচ অভিযুক্ত পারভেজের বাবা আলাউদ্দিন জানান, সবুজ ভালো আছে, সে প্রতি মাসে টাকা পাঠায়। আমাদের নামে মিথ্যা মামলা হয়েছে। প্রতি মাসে ৫০ থেকে ৬০,০০০ ৬৫,০০০ টাকা বেতন উঠায় উমান। যার টাকা তেতে ব্যাংকের টেয়া উঠে টেয়া ভাড়ে টিয়া কেমনে ভাড়ে না ভাড়ে এটা আমি জানি না। সেগুলোকে যোগাযোগ আছে, যোগাযোগ রাখিও এখন বলতে আছে কি আমি ওগুলোকে যোগাযোগ নিয়ে ফলানে বেশি চালাইছে। পুলিশ জানায়, বিজ্ঞ আদালত থেকে অভিযুক্ত পারভেজের নামে ওয়ারেন্ট এসেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। পারভেজ পিতা আলাউদ্দিন হাওলাদার এর নামে একটি ওয়ারেন্ট বিজ্ঞ আদালত হতে আমাদের থানায় এসেছে। বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করার চেষ্টা অব্যাহত আছে। ৩ বছর ধরে অপেক্ষার প্রহর গুনছে একটি পরিবার। সবুজ কি আদৌ বেঁচে আছে নাকি দালালের ফাঁদে হারিয়ে গেল আরেকটি জীবন? এখন তাদের শেষ ভরসা আইনের সঠিক বিচার। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।